প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। বর্তমানে বাংলাদেশে হাফেজের সংখ্যা 25 লক্ষ এর বেশি, 25 লাখেরও বেশি। এখন এই যে 25 লাখ হাফেজ আর অন্যান্য মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মাওলানা যারা আছে, তারা কি তাদের সন্তানের নাম এজিদ রাখবে? এজিদ রাখবে না। কারণ কি? কারণ তো আপনারা জানেন, তাই না? মাবিয়া রাখবে? রাখবে না। মির্জাফর রাখবে? রাখবে না। হিটলার রাখবে? রাখবে না। মির্জাফর রাখবে? রাখবে না। কারণ কি? এই সমস্ত নামগুলো একেবারে রেজিস্ট্রেড হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর দরবারে পৌঁছে গেছে। এই নামের কিছু অসভ্য লোক পৃথিবীতে ছিল। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যতই ছাপাছাপি করেন কোনো লাভ হবে না। শিয়ারাই প্রকৃত মুসলমান। শিয়ারা প্রকৃত মুসলমান, তাদের সংখ্যা যাই হোক, যে কজনই হোক। একথা কেন বললাম? কারণ দেখেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, তিনি অসুস্থ হয়ে গেলেন। তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে তৈরি যে মা ফাতেমা, জানেন তো মা ফাতেমা, তো সেই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে তার পেটে লাথি মেরে। এবং এই মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও মারা গেছে। তারপরে মা ফাতেমার রক্তে তৈরি ইমাম হাসান, সেই হাসানকে হত্যা করা হয়েছে, ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। এবং ইমাম হোসেনের যে অনুসারী যারা ছিল, তার সাথে যারা ছিল, আহলে বায়াত যারা ছিল, 87 জনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। আচ্ছা, তারপরে আলী আসগারকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, কাশেমকে হত্যা করা হয়েছে। মোটামুটি নবীর যে আত্মীয় স্বজন সবাইকে মেরে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না, 100%। আচ্ছা, তারপরে মা আয়েশাকে হত্যা করা হয়েছে, মা আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে। আলীর 61 থেকে 75 বা 80,000 বা 81,000 সৈন্যকে হত্যা করা হয়েছে। 360 জন বড় মাপের সাহাবী এবং 1000 সাহাবী হত্যা করা হয়েছে। এবং উষ্ঠের যুদ্ধে, অর্থাৎ মা আয়েশার সাথে আলীর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আয়েশার 1000 সৈন্য হত্যা করা হয়েছে। ঠিক আছে? তারপরে আম্মার ইবনে ইয়াসির নাম শুনছেন? আম্মার ইবনে ইয়াসির ছিল ওই মহিলার সন্তান যে মহিলা ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিল, সুমায়াকে হত্যা করা হয়েছিল। ইসলাম ধর্মের ইতিহাসে প্রথম যে মহিলা নিহত হন ছিল সুমাইয়া। আর সেই সুমাইয়ার একমাত্র পুত্র ছিল আম্মার ইবনে ইয়াসির। সেই আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হয়েছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে মানুষটাকে এই যাকাত আদায়ের জন্য নিয়োগ দিয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। এবং নবীর যে পরিবারের বংশ, যেমন আব্বাস, তারপরে আপনার সাহাবী জুবায়ের, মানে কাছের মানুষ যারা ছিল, এই নবীর বংশের মোট 32 জনকে হত্যা করা হয়েছে। ঠিক আছে? এইভাবে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় ছিল, ওই যে ওয়াসকুরুনি, মনে আছে? ওয়াসকুরুনি, সেই ওয়াসকুরুনিকে হত্যা করা হয়েছে। এভাবে নবীর আত্মীয় স্বজন এবং তার অনুসারী যারা ছিল সবাইকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। শুধু কিন্তু এখানে শেষ না, কিন্তু এই কাবা গৃহে আগুন লাগাই দেওয়া হয়েছে। কাবা পুড়ে একটা টুকরো ছিল পাথরের, এটা 9 টুকরো হয়ে গেছে, জানেন তো। তারপরে ওখানে কাবা গৃহের ভিতরে ঘোড়া বেঁধে রাখা হয়েছিল, কয়েক মাস ঘোড়া বেঁধে রাখা হয়েছিল। এবং ওখানকার হাজার হাজার নারীদেরকে দর্শন করা হয়েছিল। যেমন আমাদের এই বাংলাদেশে 1971 সালে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত হানি করা হয়েছিল। এই সেই অসভ্য জাতি, কত ঘৃণিত, কত নিকৃষ্ট জাতের এই জাতি পৃথিবীতে যখন উন্নতির চরম শিখরে আহ্বান করতেছিল, তখনও এই জাতির কোনো ধর্ম ছিল না, কোনো নীতি ছিল না, আদর্শ ছিল না।
যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা ভোগ করত। আর আরবে তখন এই মানুষ শুধু নারী না, নারীরা তো ভোগ্যপণ্য সবজির মতো বিক্রি হতো, আর পুরুষও দাস হিসেবে বিক্রি হতো গরু ছাগলের মতো, এমন ছিল নারী অবস্থা। তো অনেকেই তাদের যে কন্যা সন্তানদেরকে মাটি চাপা দিত, একেবারে বালু চাপা দিয়ে দিত। এটাই ছিল আরবের ইতিহাস। অথচ পৃথিবীতে তখনও কিন্তু উন্নতির চরম শিখরে আরোহণ করছে। যেমন ইসলামের বয়স হচ্ছে কত, 1450 বছর মাত্র, কিন্তু আজ থেকে 7500 বছর আগে এই মিশরের মানুষেরা লিখন পদ্ধতির আবিষ্কার করছে, লিখন পদ্ধতির আবিষ্কার করছে, কাগজের আবিষ্কার করছে, জল ঘড়ির আবিষ্কার করছে, বালু ঘড়ির আবিষ্কার করছে, চাকার আবিষ্কার করছে, তারপরে আপনার মেডিসিনের, জানেন তো যে মমি তৈরি, মিশরের যে মমি তৈরি সেগুলো মেডিসিন ছাড়া হয় নাই। তো এই মেডিসিন আবিষ্কার করতে তারা ছিল উন্নতির চরম শিখরে, একটা সভ্য জাতি ছিল এই মিশরীয়রা। কিন্তু এই ভালো জিনিস মুসলমানদের কাছে ভালো লাগে না। কেন লাগে না আমি জানি না, কেন লাগে না আমি জানি না, এটা আমার জানার বিষয় না, যা সত্য তাই বলতেছি। আচ্ছা, শুধু কি এই মিশরীয় সভ্যতা ছিল না? মিশরীয় সভ্যতা, তারপরে আমেরিকার অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, পার্সি সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, তারপরে আছে হিন্দু সভ্যতা। এভাবে যখন সারা বিশ্ব যখন উন্নতির চরম শিখরে আহরণ করতেছে, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করছে, তারা সভ্য নগর বন্দর শহর তৈরি করছে, জাহাজ তৈরি করছে, তখনও এই আরবদের কোনো ধর্ম ছিল না। এরা ছিল পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতি, অসভ্য জাতি। এখনও তারা অসভ্য আছে। এরা সেই আরবের পূর্বযুগে শত শত বছর ধরে মারামারি কাটাকাটি খুনোখুনি করতো, আর এখনও মারামারি কাটাকাটি খুনোখুনি করতেছে। জানেন তো এই যে অ্যাটমস, আজকে যে কথা বলতেছেন, আজকে হচ্ছে আপনার মহরম, আজকে হচ্ছে আপনার ইংরেজি 6/7/2025 সাল, রবিবার। এখনও আপনারা জানেন যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেছে অলরেডি। তারপরে সিরিয়ায় শিয়ারা এবং সুন্নিরা, লুসাইরা, অর্থাৎ লুসাই মানে কি আপনার ওই যে আলাউনদেরকে বলে লুসাই, ওরা হচ্ছে শিয়া, তাদের সাথে সুন্নিদের দ্বন্দ্ব, প্রতিদিন হাজার হাজার লোক মারা যাচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধ ও চলতেছে, আর কুয়েতে তো হামলা ইরান থেকে হয়েছে। তো মোটামুটি এই অঞ্চলটা আজ না, হাজার বছর না, লক্ষ বছর ধরে এখানে এরা কিছু অসভ্য লোকের বসবাস ছিল। এদের রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, যেমন বাঙালির রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, ঠিক এরাও ঠিক অসভ্য জাতি, এদের মধ্যে রক্তের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। ফলে এরা ভালো মন্দ বুঝতে পারে না। এরা প্রকৃতির নিয়মে এরা আবার চিরতরে নিচ্ছিন্ন হয়ে যাবে। ক্লিয়ার? তো এই অসভ্য জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে আমি একটা সংবিধান রচনা করব। সেইটাই হচ্ছে এই পবিত্র কোরআন। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটা সংবিধান। এবং সূরা মায়দার 44 নম্বর আয়াত যদি আপনি পড়েন তো সেখানে দেখা যাবে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেয় না, তারাই মূলত কাফের, তারাই মূলত মুনাফিক, তারাই মূলত মুরতাদ, তারাই মূলত সব জঘন্য আর কি। কোরআনটা মূলত ইসলামী রাষ্ট্রের সংবিধান, কিন্তু আমাদের দেশে তো কোরআনের কোনোই হয় না, মানে বাস্তব প্রয়োগ হয় না। আমরা শুধু মুখে মুখে ইসলাম পালন করি, আর এটা একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা করে হয়েছে, ধোঁকাবাজি। এখানে লোভনীয় কিছু অফার দেওয়া হয় যে আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পাঠান বা একটা হাফেজ হয় তাহলে আপনার 10 জন লোককে জান্নাতে নেবে, এরকম একটা লোভনীয় অফার দেওয়া হয়। তাহলে সাধারণ মানুষ যারা, সহজ সরল মানুষ যারা, তারা জীবনপণ খেটে ওই হাফেজি পাস করে ভবিষ্যতে যে তাদের কী দুর্ভোগ হয়, না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। এই হাফেজি পাস করে পাট খেতে, বাঁশ ঝাড়ে, ধান খেতে, এই সবজি বিক্রি করার সময় ভালো কোনো কাজ তাদের হয় না। আর যদি মসজিদে কোনো রকম ইমামতি পেয়েও যায়,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কমিটির লোকের চর থাবড় বেশি কথা কোনো শেষ হয় না। একজন কমিটির লোক হাজী সাহেব বলতেছেন, হাই, তো ইমাম সাহেব তো শুনে গেছে, হাই, আপনার কি বোধ আক্কেল নাই? বলে কেন 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 হাজী সাহেব? মানে ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব এর সাথে একজন কমিটির লোকের কথা আছে, আপনার কি তোমার আক্কেল জ্ঞান নাই? বললো কেন কেন তা কেন তা বলতেছেন কেন? বললো আমি বুড়ো মানুষ। বলে জি 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 হাজী সাহেব, আপনি বুড়ো মানুষ। তারও রমজান মাস, হ্যাঁ রমজান মাস, সারাদিন রোজা থাকছি, তো আপনার কি বোধ আক্কেল নাই? আপনি যে লম্বা লম্বা সুরো ধরেন। আচ্ছা সরি 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 সরি, আচ্ছা আমি ছোটো করে ধরলাম। এটা আগে ইসলামের যুগে ইমাম ছিল কারা? প্রদেশের যারা গভর্নর তারা ছিল ইমাম, এবং তাদের কোষে থাকতো ঝকমকে 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 তলোয়ার। তার পাশে থাকতো তাকে প্রহরা ধারী, অস্ত্রধারী আর কিছু লোক। জানেন তো? জানেন না? না জানলে তো আপনি মুসলমানই না। তাহলে যারা গভর্নর, যারা ছিল সৈয়দ, যারা ছিল নেতা, তারা তলোয়ার প্রস্তুত রেখে তারা নামাজ পড়ত। তারা ছিল খলিফা, তারা ছিল, তাই না, বড় মাপের নেতা। আর এখন গোলামে নামাজ পড়ায়, গোলাম চাকরে নামাজ পড়ায়। আরে ওয়াজগুলো, আরে কি কিস্সা কাহিনী, কি মজার মজার কাহিনী। শুনবেন? একটু শোনাই, না শুনলে পাবেন কই। মাহফিলে কিন্তু কয়েকজন বক্তা থাকে, জানেন তো, এই 4 জন 5 জন 7 জন। তো আজকাল মানে নাওয়েডেজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এলাকার যারা নেতা, পাতি নেতা হোক আর বড় নেতা হোক, ওই নেতাকে দাওয়াত না দিলে ওই মাহফিল হতে পারবে না। ওই এলাকার নেতা হইতে হবে, নেতা না থাকলে ওই মাহফিল পণ্ডু। যাক, এখন সেই নেতারা সেখানে নেতৃত্ব দেয়, এ হলো বিষয়। এখন কয়েকজন বক্তা থাকে বলছিলাম না, কয়েকজন বক্তা থাকে। বক্তারা প্রথমে এই একটা আয়াত বা 2টা আয়াত, কোরআন শরীফ 2টা আয়াত বলার পরে দেখবেন যে সামনে যারা হাজার হাজার লোক আছে, 2000 3000 5000 1000, এরা কিছু জানে না। এই আরবি যে কি বললো কিছু বোঝে না। হয়তো 2-1 শতকরা একদম বুঝতে পারে আর কি, কিন্তু বোঝে না। তারপরে শুরু হয়ে যায় ওয়াজ। কিছু ওই ইউসুফ জুলেখা, তারপরে শিরি ফরাদ, লাইলি মজনু, তারপরে হিকায়েতে সাহাবা, এরপরে আপনার আদম হওয়ার দ্বন্দ্বকার কাহিনী, এই সমস্ত কিছু গল্প বলে। এই গল্প বলার পরে লাস্টে যখন টাকা আদায় করা হবে তখন একজন ইন্টারেস্টিং মুফতি থাকে। মনে করেন যে বুলবুলে বাংলাদেশ, হ্যাঁ, পীরে কামেল আলেমে হক্কানি শাইখুল হাদিস আল্লামা আল্লাহ মাওলানা, হ্যাঁ, এরকম অনেকগুলো টাইটেল থাকে। সৌদি আরব থেকে পাশ করা ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে উনি শুরু করে ওয়াজ। এক ব্যক্তি ছিল কৃপণ, বড়ই কৃপণ, তার হাতের পাশা দিয়ে পানি পড়তো না। খুবই কঠিন ধরনের মানুষ। মাদ্রাসার কোনো ছাত্র এসে যদি বলতো চাচি যান মুষ্টি চাল দেন, তখন বলতো না না না, মুষ্টি চাল দেওয়া যাবে না, বাড়িওয়ালার নিষেধ আছে, বাড়িওয়ালা মুষ্টি চাল নিষেধ করছে। এরকম শক্ত ছিল ওই পরিবার। কিছুতেই তিনি দান ধ্যান করতেন না। যা হোক, তার সম্পদেও কোনো অভাব ছিল না। তারপরে একদিন এই লোকটা, অর্থাৎ সেই বাড়িওয়ালা মালিক, উনি একদিন স্বপ্নে দেখলেন যে উনি মারা গেছেন। মারা যাওয়ার পর যখন কবরে শায়িত করা হয়েছে, তখন আযাবের ফেরেশতা এসে বলছে, আযাবের ফেরেশতা চলে আসে, আযাবের ফেরেশতা চলে আসে। আযাবের ফেরেশতা চলে আসার পরে বলতেছে, হেই মিয়া,
কলেমা জানো? লা আদ্রি লা আদ্রি। তো বলতেছে যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিউকা। এগুলো মিথ্যে কথা, যদিও এগুলো কোরআনে নাই। এই কবর আযাবের কথা কোরআনে মিথ্যে কথা, তারপরও হুজুর বলে, আমি তাই বলতেছি। হ্যাঁ, তো আযাবের ফেরেশতা চলে আসলো, আসার পর বলতেছে মান রব্বুকা মান দীনুকা মান নাবিউকা। এটা কিন্তু কোরআন বিরোধী কথা, পরে আমরা আলোচনা আসি। তো ওই লোকটা মান রব্বুকা তোমার সৃষ্টিকর্তাকে, মান দীনুকা তোমার ধর্ম কি, হোয়াট ইজ ইউর রিলিজন, হোয়াট ইজ ইউর, হু ইজ ইউর ক্রিয়েটর, হোয়াট ইজ ইউর রিলিজন অ্যান্ড হু ইজ ইউর প্রফেট, এটা কি। তো মান রব্বুকা তোমার সৃষ্টিকর্তাকে, মান দীনুকা তোমার ধর্ম কি, মান নবীকা তোমার নবীকে বা যারা আমরা অবতার বা দেবতাকে তোমার। এই তো ওই লোকটা তো আরবিতে তো প্রশ্ন করছে ফেরেশতারা, তো উনি তো আরবি বোঝে না, উনি কিছুই কইতে পারে না। এরপরে শুরু হয়েছে আযাবের ফেরেশতা চলে আসে, আসার পরে দে ধোলাই দেওয়ার পরে সেই ফেরেশতা চলে গেছে। এরপরে আসে সাপ তো জানেন, এই সাপগুলো এমন সাপ যে ওরা একবার ঠোকর দিলে 70 হাত মাটির তলে চলে যাবেন, আমি কিংবা আপনি। আবার যখন উঠে জেগে উঠবে তখন আবার সবল মারবে, আবার 70 হাত মাটির তলে চলে যাবে, এরকম কি কাহিনী আছে। তো এই সাপ চলে আসে, সাপ আসার পরে ওই কী করে সবল মারে, আবার অন্য পাশে সবল মারে, আবার অন্য পাশে সবল মারে। হ্যাঁ, তখন ও লোকটা তো কাজ সারা, কাপড় চোপড় নষ্ট করে ফেলাইছে, সর্বনাশ। হ্যাঁ, কি তো এই সমস্ত স্বপ্নে দেখার পরে ও লোকটা হঠাৎ করে ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে যাওয়ার পর কাঁপতেছে। তখন বউ আবার খুব কড়া, বউ কথায় কথায় রাগে যায়, তো যেন ভয়তে বউরে ডাকে না, ছেলের বউরে ডাকছে, বৌমা প্রেশার মেশিন নিয়ে আসো। তো প্রেশার মেশিন নিয়ে আসছে, প্রেশার মেশিন আনার পর দেখি যে হায় প্রেশার নিচেরটা আপনার কত 60 আর উপরটা 70, মানে কোনোরকম হাড়টা বাইসে আছে। তো বললো বাবা আপনার তো অবস্থা ভালো না, প্রেশার একদম লো হয়ে গেছে, আমি শরবত নিয়ে আসি। আমার শরবত নিয়ে এসো, শরবত নিয়ে এসো, আর তোমার শাশুড়ি একটু ডাক দাও, আমি বোধহয় আর বাঁচবো না। তো শাশুড়িকে আইসা তো সে আছে, কী হয়েছে? হ্যাঁ, তোমার জ্বালায় জীবনে একটু শান্তি পাইলাম না, একটু ঘুমাচ্ছিলাম তাও শান্তি পাইলাম না, কী হয়েছে? আর কেউ না, ও আমি তো মারা গেছি। ওই কী কইলা? আমি তো মারা গেছি। মরা মানুষের কথা কয় নাকি? হ্যাঁ মারা গেছি, তুমি একটু আমার কাছে বসো, মরতে তো হবে একদিন। বলো আচ্ছা ঠিক আছে, কি বলো? আমি স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, আমি স্বপ্নে মারা গেছি। তারপরে ওই যে কাহিনী যে সাপ আইসে এরকম সবল দিচ্ছে, তো সাপ আইসে যখন সবল মারে তখন রুটি আইসে ঠেকায়, একটা রুটি আছে, কয়েকটা রুটি আছে, ওই সাপের সবল ঠেকায়। তো এই কথা শোনার পরে যখন সাপের সবল ঠেকায়, এই কথা শোনার পরে ছেলের বউ অর্থাৎ বেটার বউ সে একটু খুশি হয়েছে এবং বলছে আব্বা আমি একটা কথা বলি। বলো বলো বৌমা বলো। বলো যে আপনি তো কৃপণের ঘরের কৃপণ, আপনার পাপ ও কৃপণ। মজা করে শ্বশুরের সাথে কথা বলতেছে তো বউ, ছেলের বউ একটু মজা করে বলতেছে আপনার পাপ মনে হয় খুব কিপটে ছিল না। বলে বলো কি বলার বলো। কয় যে আপনার হাতের ফাঁসা দিতে পানি পড়ে না, আপনি কেউ একটা দান ধ্যান করতেছেন, অথচ আমি গোপনে গোপনে ওই যে কুলসুম আছে না উত্তরপাড়া, হ্যাঁ কুলসুম, ওই কুলসুমের মারে আমি প্রতিদিন 2টা রুটি দিই। বলে কেন? আর কোয়েন না আব্বা, অনেক অসহায়, ওনার স্বামী মারা গেছে, তো ওই কয়েক ছোটো ছোটো 4-5টা বাচ্চা রাখে, হ্যাঁ কুলসুমটা একটু বড়, এই কত 10 বছর 12 বছর বয়স, আর বাকিগুলো সব ছোটো, বাকি সাইডে। আমার মনে হয় ওই রুটিতে কাজ করছে, ওই যে রুটি আমি দান করি প্রতিদিন 2টা রুটি, ওই রুটি বোধহয় আপনার কাজ করছে, ওই রুটিতে আপনার যে গোরাজাব মা। এই তো এই 2025 সালের 7/6/2025 সালে যে ঈদ, কোরবানির ঈদ হয়ে গেল, ওই দিন বাড়িতে ছিলাম।
তো ঈদের নামাজের পরে কিন্তু হুজুর এই কথাই বলছিলেন যে দানকারীর ওই মা বাপের রাইকো সুখে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ হায়সরে। আসুন আমরা আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য একটু দোয়া করি এবং তাদের জন্য আমরা যে যত সাধ্য মতো আমরা একটু বেশি বেশি দান করি। তখন ওই যে ঈদায় আপনার যে রুমাল 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 নিয়ে লোক দলে দলে লোক আদায় করতে চলে গেল। এই সময় বললো যে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন 3 বার, আর লসুরও করেন আর দুরূদ শরীফ করেন। এইভাবে তো আমরা শুরু করে দিলাম সেটা। তো প্রচুর টাকা পড়তেই থাকলো, কারণ কি এই দানের কারণেই তো জান্নাত। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই একটাই সাবজেক্ট, দুনিয়াটা এই টাকার জন্য পাগল। তখন দেখলাম প্রচুর টাকা দিচ্ছে মা বাপের মুক্তির জন্য, অথচ কবর আযাব বলে কোরআনে কিছু নাই। হ্যাঁ আপনি কি বললেন? হ্যাঁ আপনি তো বলছেন ভাজে লোক, আপনার মাথায় নাই টুপি, আমি বুঝছিলাম, লম্বা দাড়ি নাই, বুঝতে পেরেছি আপনার ভিতরে গন্ডগোল আছে, মানে আমার ভিতরে। দেখ কোরআনে যেটা আছে সেটা হচ্ছে যে হে মানুষ, আল্লাহ বলতেছে কোরআনে, আমার কাছে কোরআনের নোট আছে, হে মানুষ আমি জন্ম ও মৃত সৃষ্টি করছি, মানুষকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মকে উত্তম। এটা হচ্ছে কোরআনের কথা। যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করবে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা হচ্ছে কোরআনের কথা। আর মানুষ যদি মরে যায়, মানুষ মারা যাওয়ার পরে তার যে প্রাণ বাউরূপ আত্মা সেটা সেই ঈশ্বরের অস্তিত্বের সাথে মিশে যায়, অর্থাৎ ভালো আত্মাগুলো ইল্লিনে চলে যায় আর মন্দ আত্মাগুলো সিজজিনে চলে যায়। গোর আযাব বলে কিছু নাই, তবে অন্যান্য ধর্মে এই গোর আযাবের কাহিনীগুলো আছে। আমার মনে হয় সেই বিষয়গুলো এনে পরে নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রকৃতি থেকে তিল 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 করে বিন্দু বিন্দু করে সৌন্দর্য সংগ্রহ করে তারা এই হাদিসগুলো রচনা করছে। ফলে ইসলাম ধর্মের 12টা বেজে গেছে। হ্যাঁ, শিয়ারা কয় সুন্নিরা কাফের, সুন্নিরা কয় শিয়াদের কাফের, আর শিয়ারা কয় খারিজরা কাফের, খারিজরা কয় ওই লুসাইরা কাফের, লুসাইরা কয় হ্যাঁ ওরা ওই মাযহাবি লামাযহাবি মিলে মোটামুটি। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যে আমার উম্মত হবে 73টা, তার মধ্যে এক কাতা থাকবে হকের কথা, বাকিগুলো যাবে জাহান্নামে। কিন্তু এখন দেখা যাচ্ছে সরজমিনে যে এখন 135 ভাগে ভাগ হয়ে গেছে মুসলমান। এই অবস্থা। আসুন আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভণ্ড আলেমদের হাত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক। আমরা সত্যের পথে চলি। জান্নাতে যাওয়ার পথ কটা? একটা, এর সাথে আর একটা আছে। আমরা যখন কোথাও রওনা দিই তখন কিছু জিনিসপত্র নেই না, 2টা। কোরআনে আল্লাহ বলতেছে যে তোমরা সৃষ্টিকর্তা বিশ্বাস রাখবে এবং সৎ কাজ করবে, যারা সৎ কাজ করবে জান্নাত তাদের জন্য। ক্লিয়ার বন্ধুরা? ও বাবা 23 মিনিট হয়ে গেছে, অনেক মিনিট হয়ে গেছে, তাই না? তো আজকে এখন তো রইল, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, গালাগালি করবেন না প্লিজ। ধন্যবাদ সবাইকে।